বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আজকে আবহাওয়া পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে তো জানাবেনই, তার সাথে জানাবেন যে দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে চট্টগ্রামে পানি দেরিতে নামছে। তো সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে, সংকট নিরসনে কি তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? প্রথমে চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি গত এক সপ্তাহের তুলনায় অত্যন্ত ভালো। গতকাল থেকে যে আবহাওয়া পরিস্থিতি আমরা দেখছি, সকাল থেকে একেবারে প্রখর সূর্যের তাপ সেটি রয়েছে এবং মাঝে মাঝে কিছুটা মেঘলা আকাশ। সব মিলিয়ে চট্টগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটিও এটির সাথে সাথে উন্নতি হচ্ছে। বন্যা দুর্গত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করছে এবং মানুষজন যারা আশ্রয় কেন্দ্রে ছিল, নানা জায়গায় আশ্রয় নিয়েছিল, তারাও আসলে তাদের নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছে এবং সেখানে আসলে ক্ষতচিহ্নগুলো তত স্পষ্ট হচ্ছে। এবং এই ক্ষতচিহ্নের পাশাপাশি প্রশাসনও আসলে যে অবকাঠামোগুলো যে নিরূপণ এবং ক্ষয়ক্ষতি নিরূপণ সেটি আসলে চেষ্টা করছেন এবং সেটির প্রেক্ষিতেই তারা পরবর্তীতে বন্যা পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রম সেটি কার্যক্রম জোরদার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে আমরা এখনো রয়েছি বাঁশখালীর পথে এবং সেই বাঁশখালীতেই কিছুক্ষণ পরে হয়তো বা ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী সেখানে যাবেন এবং সেখানে তিনি বন্যা দুর্গত এলাকায় মানুষজনের সাথে কথা বলবেন এবং ত্রাণ কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি এরপরে তিনি সাতকানিয়া এবং কক্সবাজার এলাকায় যাবেন এবং সেখানে গিয়ে পরবর্তীতে তিনি আসলে বন্যার যে সামগ্রিক চিত্র সেটি প্রত্যক্ষ করবেন। আমরা চট্টগ্রামের যেটি আগের সংবাদে দেখছিলাম যে অপরিকল্পিত নগরায়ন এবং এটির কারণে হচ্ছে নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে, যেটি গতকালকে বান্দরবনের জেলা প্রশাসক রয়েছে। চট্টগ্রামের যে দক্ষিণ জেলার যে এবারের যে বন্যা পরিস্থিতি মূলত পাহাড়ি ঢলের পানি, সেটি চট্টগ্রামের যে দক্ষিণ অঞ্চলটি রয়েছে সেটি আসলে বান্দরবনের লোয়ার স্ট্রিমে অবস্থান। ফলে বান্দরবনের পাহাড়গুলো যেহেতু সেখানে এখন পাহাড়ে গাছপালা কেটে ফেলা হচ্ছে, পাহাড় দখল করা হচ্ছে এবং নগরায়ন এত বেশি হচ্ছে, ফলশ্রুতিতে সেখানকার পানি জমে থাকার বা প্রাকৃতিকভাবে যে ব্যবস্থাটুকু ছিল সেটি আসলে ভেঙে পড়েছে, যার কারণে এখন অল্প বৃষ্টিতে বা অল্প সময়ের বৃষ্টিতে পানি চট্টগ্রাম এই যে দক্ষিণ চট্টগ্রামের এই অঞ্চলগুলোতে চলে আসছে। এবং এখানেও আমরা একই পরিস্থিতি দেখছি যে প্রকৃতিকে ধ্বংস করে যে ধরনের উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হচ্ছে এবং গেল কয়েক দশকে যেটি বাস্তবায়ন করা হয়েছিল সেই পরিবেশের বিষয়গুলো মাথায় রাখা হয়নি। ফলশ্রুতিতে অল্প বৃষ্টি বা এই ধরনের টানা বৃষ্টিপাতে এই অঞ্চলে আসলে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটি আগেও হয়তো বা ছিল, কিন্তু নদীগুলো একই সাথে দখল হয়েছে। যেহেতু পাহাড়ি ঢলের পানি সাঙ্গু এবং মাতামরি এই দুটি নদীর মাধ্যমে আসলে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে, ফলে এই নদী দুটিও দখল দূষণে একেবারেই বিপর্যস্ত এবং সেটির প্রভাবে পড়ছে এই দক্ষিণাঞ্চলে, যেটি আমরা 2024 সালেও দেখেছি। তো সামগ্রিকভাবে চট্টগ্রামের যে আগামী দিনের যে উন্নয়ন পরিকল্পনা সেগুলোতে এই আবহাওয়া বা বৃষ্টি এইসব বিষয় মাথায় রেখেই পরিকল্পনা সাজানোর কথা এখনকার নীতি নির্ধারক তারা চিন্তা ভাবনা করছেন। রাকিব, আপনি আমাদের সাথেই থাকুন। এবার কক্সবাজার থেকে জানাবেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আমাদেরকে জানাবেন আজকের পরিস্থিতি কি, আবহাওয়া কেমন দেখছেন এবং জলাবদ্ধতার জন্য যে কি পানি যে উঠেছিল সে পানি কি নামতে শুরু করেছে কিনা সেটাও জানাবেন এবং ত্রাণ সহযোগিতা কেমন দেখছেন। তৌফিকুল, আপনি কি শুনতে পাচ্ছেন? আজকের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন, পানি কি নামতে শুরু করেছে কিনা এবং ত্রাণ কার্যক্রম কেমন চলছে। যে আমি আপনার প্রশ্নটা শুনতে পাইনি। আজকে বন্যা এবং আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল পানি কি কমতে শুরু করেছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছেন কিনা দুর্গতরা। হ্যাঁ, মূলত কক্সবাজারে গত পরশুদিন এবং গতকালকে প্রচণ্ড রোদের দেখা পেয়েছি আমরা। তবে আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি দিয়ে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আপনি জানেন টানা এক সপ্তাহ বন্যা এবং পাহাড়ি ঢলের কারণে যে সৃষ্ট বন্যা হয়েছে সেই বন্যার পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে এবং নামার পরেই কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি মানুষের যে ক্ষত চিহ্ন সেটি কিন্তু অনেকটা ভেসে উঠছে। মানুষের দুর্ভোগ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আর বিশেষ করে আপনারা জানেন কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়ায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে ক্ষয়ক্ষতির পরে সরকারিভাবে যেই
ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এই ত্রাণ সহায়তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন যারা বন্যা কবলিত এলাকার মানুষেরা। তারা বলছেন তাদের যে বসত বাড়ি ভেঙে গেছে, ডুবে গেছে, তারা চায় সরকারিভাবে তাদেরকে ঘর বাড়ি নির্মাণ করে দেওয়া হোক। অনেক সময় দেখেছি তাদের হাঁস মুরগি গরু ছাগল ভেসে গেছে। তো আসলে এখনো পর্যন্ত প্রাণী সম্পদ অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটি এখনো পর্যন্ত নিরূপণ করা হয়নি। এটি হলে পরে সরকারিভাবে তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা কিংবা পুনর্বাসনের যে বিষয় সেটি বলেছেন। গতকালকে আপনি জানেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী তিনি কক্সবাজারে এসেছিলেন। তিনি বেশ কয়েকটি গ্রামে গেছেন, সেখানে ত্রাণ সহায়তা দিয়েছেন। তো আসলে তিনিও নিজেও বলেছেন যে ত্রাণ সহায়তা দিয়ে পর্যাপ্ত নয়, তারা তালিকা তৈরি করেই তাদেরকে যে আরও বেশি সহায়তা কীভাবে দেওয়া যায় সেটি দেখবেন। শুধুমাত্র সরকারিভাবে নয়, এখানে বেসরকারিভাবেও কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তবে আপনি জানেন যে কক্সবাজারের চৌকুরি এবং পেটকয় সেখানে চিংড়ি ঘের এবং যে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো কিছু কিছু জায়গায় পানির থাকার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তবে যারা এখনো পর্যন্ত যে রান্না করতে পারছে না হচ্ছে, ইতিমধ্যে আপনি জানেন পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের কারণে কক্সবাজারে অন্তত প্রায় 31 জনের প্রাণহানি ঘটেছে। তার মধ্যে 20 জন পাহাড় ধসে মারা গেছে, প্রায় 11 জন মারা গেছে পাহাড়ি ঢল বা বানের স্রোতে ভেসে গিয়ে। টোটাল 31 জনের মৃত্যু হয়েছে। আমরা সেরকমই সরকারিভাবে যে তথ্য আছে আমাদের কাছে। বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা।